হাই, শোনো না, তোমরা কখনো রাইস কুকারে চিকেন রান্না করেছো? আসলে আজকে আমি ফার্স্ট টাইম করব, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। চলো, কেমন আছো তোমরা সবাই? সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে কিভাবে রাইস কুকারে চিকেন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রাইস কুকারে চিকেন করার আগে প্রথমে আমি রাইস কুকারে রাইসটা আগে করে নিচ্ছি, তারপরে ওটা নামিয়ে নেওয়ার পর রাইসটা হচ্ছে, এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পাইনি, সেই জন্য জিরে গুঁড়ো নেওয়া হয়নি, নাহলে জিরে গুঁড়ো অ্যাড করতে পারতাম। তো তোমরা চাইলে করতে পারো, আর এগুলো চাইলে পেস্ট করেও দিতে পারো। যেহেতু আমার কাছে কোনো মেশিন কোনো কিচ্ছু নেই, সেই কারণে আমাকে সব গুঁড়োই ব্যবহার করতে হচ্ছে। আসলে আমাদের জিনিসপত্র এসে এখনও পৌঁছায়নি, এখনও আমরা জানি না কনফার্মভাবে যে আমাদের জিনিসপত্র কবে এসে পৌঁছাবে। আমাদের স্ট্রাগল পিরিয়ড মনে এখনও ভগবান মনে পরীক্ষা নিচ্ছে। তো দেখা যাক কবে আমাদের জিনিসপত্র এসে পৌঁছায়। জিনিসপত্রগুলো 24 তারিখে তুলে দেওয়া হয়েছিল, এখনও উনি আজ নয় কাল, কাল না পরশু এরকম করছে। লাস্টে থানা পুলিশ করতে হয়েছে। তো এগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আগে আমার জিনিসগুলো এসে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এগুলো, এই কাচের বোল বা চামচ এগুলো আমরা ক্যারি করেছিলাম আমাদের হ্যান্ডব্যাগেই। তো সেই কারণেই আমরা কিছু একটা খেতে পারছি, নাহলে হয়তো সেটাও পারতাম না। এতদিন তো হোটেলে 12-14 দিন ধরে খেতে হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আবার রাইসটাও হয়ে গেল। এবার চিকেনটা আবার ম্যারিনেট করব। প্রথমে তো একটু ম্যারিনেট করে রেখেছিলাম, আর এরপরে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব একসাথে দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে আবার ম্যারিনেট করব। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের জিনিসপত্রগুলো না তোমরা প্রে করো ঠাকুরের কাছে, আমাদের কাছে যেন তাড়াতাড়ি আমাদের জিনিসপত্র পৌঁছে যায়। কারণ সত্যি বলছে খুব অসুবিধা হচ্ছে। আজ 12-14 দিন ধরে টানা মানে কন্টিনিউ 1 তারিখ থেকে আমরা হোটেলে খাবার খাচ্ছি, আর 15 তারিখ পর্যন্ত। 15 তারিখে রাতে গিয়ে আমরা এই রাইস কুকারটা কিনেছি। বিশ্বাস করো আমাদের পেট আর দিচ্ছে না, শরীর আর দিচ্ছে না। বাইরে খেতে খেতে 3টে টাইম আমাদের পেটের যন্ত্রণা চলে এসেছে। আর যেহেতু আমরা বাইরে খাবার খুব কম খাই, আমি তো খাই না, তো সেই কারণে খুব শখে খেতাম মাঝে মাঝে। হ্যাঁ, সেটা না ধরলেই চলে, বাট এইরকমভাবে 3 টাইম কখনো খাইনি। আমার হাজব্যান্ড খায়, ওর অভ্যাস আছে, বাট আমার অভ্যাস নেই। তো সেই জন্য দেখলো আর আমি পারছি না বা আমার শরীর দিচ্ছে না, হাজব্যান্ড দেখে শুনে রাইস কুকারটা নিয়ে আসে। তো যেদিন নিয়ে এসেছিলাম সেই দিনে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ ভাত খেয়েছি। বিশ্বাস করো ঘি দিয়ে খুব শান্তিতে খেয়েছি। এইবার এখন হচ্ছে লাস্টে বললাম না চলো আজকে দেখি একবার মাংস ট্রাই করি। তো আমার হাজব্যান্ড ভীষণই ভয় পাচ্ছিল যে ঠিকঠাক হবে কি হবে না, টেস্ট হবে কি না, আষ্টে গন্ধ লাগবে কি না। বিশ্বাস করো হাজব্যান্ডের এত ভালো লেগেছে, ও এত ভালো লেগেছে ওর তরকারিটা খেতে। তো যাই হোক, আমারও ওকে দেখে শান্তি হলো, আমারও খেয়ে মন মানে খাবার খাওয়ার পর যে একটা মনের মধ্যে যে শান্তি হয় না, সেই মনের মধ্যে আজকে শান্তি। এতদিন রেস্টুরেন্টে ভালো মন্দ খাচ্ছিলাম, কিন্তু সেই শান্তি পাচ্ছিলাম না। আজকে বাড়িতেই এই ভাত আর এই মাংস খেয়েই এত শান্তি লেগেছে না, কি বলবো তোমাদের সাথে। ভাষায় যারা এইরকম পরিস্থিতিতে পড়ো তারাই একমাত্র ফিল করতে পারবে এই শান্তিটা। তো বসিয়ে দিয়েই বরের সাথে মজা করছিলাম যে আমাকে গিফট দেবে তো যদি ভালো হয়। তো মজা করতে করতে আমাদের রান্না হয়েও গেছে। বেশিক্ষণ টাইম লাগে না জানো তো, ওটা মাত্র 20-25 মিনিট লাগে। আর আমার হাজব্যান্ড তো বলছে কী সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখো পুড়ে যাবে না তো, দেখো পুড়ে যাবে না তো। এত ভয় পাচ্ছিল, বারবার এসে শুধু চেক করছে। তো ফাইনালি আমাদের মাংসটা হয়ে গেছে, আর খাওয়ার পর কি বলে সেটা তোমরা শুনে নিও। কে বলবে হ্যাঁ কেমন হয়েছে, আগে বলো খেয়ে কেমন হয়েছে, একটুখানি খাও। কেমন লাগছে? ভালো হয়েছে সিরিয়াসলি? ঝোলটা একটু পাতলা আছে বাস। টেস্ট হয়েছে বলো? হ্যাঁ, যেটা ভয় পাচ্ছিলে সেরকম কিছু না তো? কেমন আমার লজ্জা ভয় পাচ্ছিল, আমি তো ভাবছিলাম গেল আজকে খাওয়া। ভালো ভালো হয়েছে বলো? দুজনের খাওয়ার পরে এটা বেঁচে গেছে। তো
তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো সমস্ত কিছু আদা রসুন, আর যেহেতু আমার কাছে নেই সেই জন্য আমি পেস্ট করতে পারিনি। পেস্ট করে দিলে আরও বেশি টেস্টি হতো। আর তেলটা চাইলে কম ইউজ করতে পারো, আমার তেলটা একটু বেশিই দেওয়া হয়ে গেছে। আসলে ফার্স্ট টাইম করলাম তো সেই জন্য বুঝতে পারিনি। তো চলো, এইভাবে ঢাকা দিয়ে, ঢাকনা দেওয়ার মতো কিছু সেরকম নেই, তো এইভাবে পাতা দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে রাখতে হয়েছে। আজকে এটা খেয়ে নেব। তো আমার ভিডিও কে কোথায় থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে জানিও, তাহলে আমারও ভালো লাগবে, ভিডিও করার আগ্রহ পাবো। তো চলো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।